রিসেন্টলি পুষ্পা 2 আবার সিনেমা হলে রিলিজ করা হয়েছে উইথ এক্সট্রা 20 মিনিট, যেটাকে তোমরা আনকাট ভার্সন অফ পুষ্পা 2 বলতে পারো। এবার যদি আমি বলি, এই এক্সট্রা 20 মিনিট সিনেমাটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে দিচ্ছে। আরও কিছু না জানা প্রশ্নের উত্তর এই 20 মিনিটের মধ্যেই লুকিয়ে আছে। যেমন পুষ্পা কেন জাপানে গেছিল, এছাড়াও জাপানে কোন ব্যক্তি পুষ্পার কাছ থেকে স্মাগলিং করা চন্দন কাঠ কিনেছিল এবং কেনই বা সেই লাল চন্দনের টাকা পুষ্পার কাছ অবধি এসে পৌঁছায়নি, সেসবের উত্তরই পাই আমরা এইখানে। আসলে যখন ভারত থেকে শ্রীলঙ্কাতে লাল চন্দন অবৈধভাবে পাচার হচ্ছিল, সেই সময় শিখাওয়াত সেই পাচার আটকাতে কিন্তু অক্ষম হয়েছিল, কিন্তু সেই ডকুইয়ার্টেই উপস্থিত ছিল জাক্কার রেড্ডি এবং হাবিব। শিখাওয়াতের তাড়া খেয়ে জাক্কার রেড্ডি এবং হাবিব পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের গাড়ি উল্টে যায়। শিখাওয়াতের হাতে নাতে ধরা পড়ে যায় হাবিব এবং জাক্কার রেড্ডি। হাবিবের কাছ থেকে শিখাওয়াত জানতে পারে যে আসলে শ্রীলঙ্কা থেকে সেই লাল চন্দন পাচার হয়ে যায় জাপানে, এবং জাপান থেকে পুষ্পার কাছে টাকা আসবে হাওয়ালার মাধ্যমে, এবং সেই হাওয়ালাদারের নাম একমাত্র হাবিব ছাড়া অন্য কেউ জানে না। এবং এই কথাটা শোনার পরে শিখাওয়াত ঠিক করে যে হাবিবকে সে মেরে ফেলবে, যাতে হাবিবের মুখ থেকে হাওয়ালাদারের নাম না বেরোয়, এবং এর ফলে হবে পুষ্পার মাল জাপান যাবে, কিন্তু জাপান থেকে টাকা পুষ্পার কাছে আসবে না।